আমরা তথাকথিত সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা তথাকথিত নতুন বাংলাদেশ দেখেছি, আমরা তথাকথিত স্মার্ট বাংলাদেশ দেখেছি। শ্রেণীভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছিল, কিন্তু বাংলাদেশ 24-এর আন্দোলনের পরে আবার আমরা দেখতে পেলাম রাস্তায় পুনরায় চাঁদাবাজি, পুনরায় টেন্ডারবাজি, দখলবাজি, আবার নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এইটা তো আমরা চাই নাই প্রিয় ভাইরা, আমার ঠিক না বলেন? আমরা উদারত আহ্বান জানাবো, আসেন আগামী 26 সালের নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে ইসলাম দেশ ও মানবতার পক্ষে থেকে এদেশের মানুষের জন্য কিভাবে কল্যাণ বয়ে আসতে পারে সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি পরবর্তী সভার সংগ্রামী সভাপতি মিছিলে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণবঙ্গের সিংহপুরুষ, আমাদের আস্থার ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার বিপ্লবী সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম উপদেষ্টা জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক জাহাদি। আমরা 54 বছর অতিক্রম করছি, মানে 54 বার আমরা বিজয় দিবস পালন করছি, কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, যে জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের কি ছিল 24-এর গণ অভ্যুত্থানের পরেই আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের পেটুয়া বাহিনীরা, আমাদের দেশের দখলদারীরা বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই। আজকে এই স্বাধীনতার 54 বছর পূর্তি উপলক্ষে সমাবেশে দাঁড়িয়ে আমরা আক্ষেপ করে বলছি, এই বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা সুন্দর একটি বাংলাদেশ এদেশের জাতিকে উপহার দিতে চাই। এই জন্য বাংলার বঙ্গ অভিভাবক পীর সাহেব হুজুর চরমনাই বলেছেন, এদেশের মাটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার প্রাণপ্রিয় সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে বিগত 1971 সালে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। এই স্বাধীনতা অর্জনের পিছনে আমাদের এক সাগর রক্ত বিয়োগ হয়েছে, এক সাগর রক্ত বিসর্জন দিতে হয়েছে, লক্ষ লক্ষ মাবনদের ইজ্জতের বিসর্জন দিতে হয়েছে। এই স্বাধীনতা অর্জনের জন্য লাখো জনতার জীবন দিতে হয়েছে, শাহাদত বরণ করতে হয়েছে। তাই বন্ধুগণ, আসুন আগামী দিনে সুবর্ণ সুযোগ এসে এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতার খেদমতে সুমহান দরবারে আমার উদাত্ত আহ্বান থাকবে। আমরা বিগত দিনের থেকে শিক্ষা গ্রহণ করব। বিগত দিনে ইন্টারভিউ দিয়া যারা পাস করতে পারে নাই, বিগত দিনে পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে নাই, তাদেরকে আমার পরীক্ষা দেওয়ার সুযোগ আমরা দেব না। বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করে যারা দেশটাকে সফলতার তার প্রান্তে নিয়ে যেতে পারে নাই, তাদেরকে আমরা দেখতে চাই না। এইবার আসুন আগামী 26 সালে আমরা এদেশের আলেম ওলামা, ইসলামপন্থী, পীর মাশায়েখ, ছাত্র জনতা, দেশপ্রেমিক জনতার মাধ্যমে এই দেশটাকে আমরা হাতে হাত মিলিয়ে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে
আমার সোনার বাংলাদেশটাকে গড়তে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, দেশপ্রেমিকদের হাতে দেশ নিরাপদ, দেশপ্রেমিকদের হাতে যদি রাষ্ট্র ব্যবস্থা আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, তাহলে সত্যিকার অর্থে আমার প্রিয় বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে। কি বলেন? আমরা তথাকথিত সোনার বাংলা দেখেছি, আমরা তথাকথিত সবুজ বাংলা দেখেছি, আমরা তথাকথিত নতুন বাংলাদেশ দেখেছি, আমরা তথাকথিত স্মার্ট বাংলাদেশ দেখেছি। আসলে সত্যিকার অর্থে সবুজ বাংলা আমরা পাই নাই, সোনার বাংলা আমরা পাই নাই, স্মার্ট বাংলা আমরা অর্জন করতে পারি নাই। তাই বন্ধুরা আসুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এই দেশটাকে করতে চাই। দেশ যদি করতে চাই, তাহলে দেশ প্রেমিকদের হাতে, ওলামায়ে কেরাম, ইসলাম পন্থীদের হাতে দেশের দায়িত্ব দেওয়ার কোনো বিকল্প নাই। খবর আমতলী, সত্যের সন্ধানে, সমাজ ও দেশের কল্যাণে।